আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে এরকম দলের পরোয়া আমার নেই। আগামী বলে দিচ্ছে তো ওটা একবার কেন, আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়, আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে, আইসি দাঁড়িয়ে এত বড় 5 কেজি ওজনের ইট আমার কাঁচ ভেঙে দিল। আমি জানি না কে আছে না কাছে, আমি যাকে মন্ত্রীর উপর আঘাত, সাধারণ মানুষের উপর আঘাত, তাহলে কত? অবশ্যই আমি নিজে অনুভব করছি। আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে? বিরোধীরা যে চিৎকার করে, সে বিরোধীর কথা আমি কণ্ঠ মেলাবো না। আমি যেটা বলছি আমার অ্যাঙ্গে বলছি, আমি আমার দিক দিয়ে বলছি। আমি এ কথা বলেছি রাজ্যে, জেলায়, সব জায়গায় বলবো। আগামী 10 তারিখে প্রচণ্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায়। সাহেব, ঘটনা ঠিক আছে, অনেকক্ষণ সময় কেটে গেছে, এখন কি আমি জানি না, সেটা পুলিশের নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক নই। ঠিক আছে, এই হলো মূল বিষয়। আমার তো এখানে আঘাত লেগেছে, এই গায়ে, এখানে রক্ত লেগে আছে, ভিতরে আমার আঙুলে লেগেছে, শরীরে লেগেছে। এই দেখুন পিন্টু, এর সমস্ত কাঁচ ভেঙে দিয়েছে। 5টা গাড়ি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে। ওই তো কুসুমগ্রাম বাজার, যেটা ওদের রাজধানী গুন্ডাদের, সেখানেই পুলিশের সামনে মেরেছে। আইসি কি প্রেজেন্ট ছিল? আইসি উপস্থিত ছিল? আইসি আমার গাড়ির সামনে ছিল, প্রেজেন্ট কি ছিল? আপনি চিকিৎসা করিয়েছেন? আমি ওই সিএমএ লোক পাঠাচ্ছেন, আমি আপনার ওই নেব, টেট ব্যাগ নেব, ওষুধ খাবো, তারপরে আমি যাচ্ছি নাকি?